নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নাল চ্যানেলের এই ভিডিওটিতে একটি খুবই কারেন্ট টপিক, একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে কথা বলতে এসেছি। আজকে আমরা ডিসকাস করতে এসেছি যে হাউ টু প্রিপেয়ার ইয়োর সেলফ ফর দ্য কম্পিটিটিভ এক্সামস অফ ত্রিপুরা ইন 2024। 2024 অর্থবর্ষে তোমার যদি আজকে কোনো ত্রিপুরার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করতে হয় তাহলে হাউ টু গো অ্যাবাউট দ্য সেম। এবং আমি এই ভিডিওটি শুধু নতুন এক্সপিরিয়েন্স যারা তোমরা আমাদের চ্যানেলকে রিসেন্টলি সাবস্ক্রাইব করেছো ওদের জন্যই শুরু করছি না, আমি পুরনো ক্যান্ডিডেটদের জন্য করছি যারা হয়তো তোমরা 2017-18 থেকে প্রিপারেশন করছো কিন্তু আনফর্চুনেটলি তোমরা কোথাও হারিয়ে গেছো। ইউ আর নট এবল টু ফিগার আউট যে তোমার ভুলটা কোথায় হচ্ছে যার জন্যে তুমি প্রিপারেশনটা করতে পারছো না। তো এই দুটো সেট অফ ক্যান্ডিডেটের জন্য এই ভিডিওটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং এই যে প্রশ্নের জেনেসিসটা একটি ক্যান্ডিডেটের থেকে এসছে যে আমাকে একটি কোয়েরি জিজ্ঞেস করেছে গতকালকে ফেসবুকে। ও আমাকে জিজ্ঞেস করেছে যে স্যার, আপনার মতে 2024 অবধি তো আপনি অনেকগুলো এক্সামস দেখেছেন, আপনি নিজেও একটা এক্সাম পেয়েছেন, আপনি নিজেও সার্ভিসে আছেন, তো হোয়াট ডু ইউ থিঙ্ক যে কী রকমভাবে এখন প্রিপারেশনের মধ্যে চেঞ্জেস আনতে হবে যার থ্রুতে আমরা আরও বেটার পারফরমেন্স করতে পারি। কথাটাও ঠিক বলেছে যে আমি নিজেও সার্ভিসে আছি, অ্যাট দ্য সেম টাইম আই অ্যাম প্রিপেয়ারিং অ্যান্ড আই এম ইন বিটুইন দ্য স্টুডেন্টস সিন্স 2021 নাও। 2021-22 যে ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেস ছিল তারপর থেকে তোমার কম্বাইন্ড 1 গেল, কম্বাইন্ড 2 গেল, ত্রিপুরা সিভিল সার্ভিসেস গেল, এক্সাইজ গেল, এগ্রি অফিসার গেল, এখন ইন্টারভিউ ফেসেস চলছে, মোস্ট ইম্পর্টেন্ট জিআরবিটি 2 গেল, স্পেশাল এক্সিকিউটিভ গেল, অনেকগুলি এক্সামই গেছে, হাইকোর্টের এক্সামগুলি যেগুলি আছে সেগুলো গেল। তো আমি ওভার দ্য লাস্ট 2-3 ইয়ার্স রেগুলার যে প্যাটার্নগুলি আছে সেই প্যাটার্নগুলিকে দেখছি এবং আমার মতে ডেফিনেটলি কিছু চেঞ্জেস আনার দরকার আছে। তো আমি কথাটা তোমাদেরকে আমার পার্সপেক্টিভে আজকে ভালোভাবে বোঝাবার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি তোমরা শেষ অবধি শুনবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, যদি আমাদের এই কন্টেন্টটা তোমাদের পছন্দ হয় তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব একবার করে দেবে চ্যানেলকে। এখন আমি শুরু করছি, বোঝার চেষ্টা করো দ্য লজিক ইন হোয়াট আই এম ট্রাইং টু টক। তো সবচেয়ে আগে একটা রিয়েলিস্টিক সিনারিও শোনো বা বোঝার চেষ্টা করো। 10 জনের মধ্যে 9 জন স্টুডেন্ট যখন গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রিপারেশন স্টার্ট করে ওরা ইকুয়াল মোটিভেশন, ইকুয়াল এনথুজিয়াজম দিয়ে স্টার্ট করে। আফটার 2-3 মান্থস অর 4-5 মান্থস দে গেট লস্ট অর দে লুজ দেয়ার ট্র্যাক। এটার পিছিয়ে কিছু কারণ আছে। কারণটা হলো আমরা যখন কোনো কিছুতে বসি প্রিপারেশন করার জন্যে, দেয়ার ইজ এ সার্টেন অ্যামাউন্ট অফ হোমওয়ার্ক দ্যাট উই নিড টু ডু বিফোর উই সিট ফর প্রিপারেশন। এই হোমওয়ার্কের মধ্যে কী কী এরিয়া আছে বা কীভাবে আমার প্রিপারেশন করতে হবে সেই জিনিসটা আজকে আমার বুঝতে হবে ইন দিস চ্যালেঞ্জিং টাইমস অলসো। প্রথম কথা, লেট আস আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ কম্পিটিটিভ এক্সামস অফ ত্রিপুরাতে তোমরা জানো প্রাইমারিলি 3টে বোর্ডই আছে, টিপিএসসি, জিআরবিটি, ট্যাট। টিপিএসসি কন্ডাক্টস মাল্টিপল এক্সামস, যেগুলি তোমরা জানো ত্রিপুরা সেক্রেটারি সার্ভিসেস থেকে আরম্ভ করে ত্রিপুরা সিভিল সার্ভিসেস অবধি প্রত্যেকটা ক্যাডার পোস্টই টিপিএসসি কন্ডাক্ট করে। জিআরবিটি মোস্টলি ক্লারিক্যাল অ্যান্ড লো লেভেল টেকনিক্যাল পোস্ট, জেপিও অ্যান্ড অল। ট্যাট টিচার করে রিক্রুটমেন্ট, ইউজিটি, জিটি অ্যান্ড পিজিটি। বেসিক স্ট্রাকচার অফ দ্য এমসিকিউজ অফ টিপিএসসি অ্যান্ড জিআরবিটি আর মোস্টলি সেম। মানে সিলেবাস ওয়াইজ আমি বলছি যে সিলেবাস ওয়াইজ অনেকটাই জিআরবিটি, টিপিএসসির প্রিলিমস বলো কিছু কিছু এক্সামের এর সাথে জিআরবিটি সিমিলারিটি আছে। ফর ট্যাট স্পেশালাইজ স্কিলস আর নিডেড লাইক প্যাডাগোজি, বিকজ অবভিয়াসলি ট্যাটের জন্য তোমার একটা স্পেশালাইজড এডুকেশন একটা একাডেমিক প্রোগ্রাম লাগবে। তো তার জন্য ট্যাটের যে প্রিপারেশনটা ওটার মধ্যেও তুমি যদি সোশ্যাল সায়েন্স পার্টটাতে আসো সেই পার্টটা অবভিয়াসলি টিসিএস যারা পড়ে তারা পারে, কোয়ান্টস পার্টটাও যারা জেনারেলিস্ট যারা পড়ে তারা পারে, ওর মধ্যেও ইংলিশ আছে, ওর মধ্যেও লিটারেচার আছে কিন্তু পেডাগজি অ্যান্ড অল মানে ইট ইজ নট ফর দ্য জেনারেল স্টুডেন্টস। ওটার জন্যে যারা বিএড স্টুডেন্টস ক্যান্ডিডেটরা আছে, যারা বিএড পড়েছে, পাস করেছে, ওদের জন্যই ট্যাটটা হয়। In the last 6 years, it has been observed that both TPSC, JRBT and other boards have mostly focused on dynamic question patterns. There is no room for mugging up things right now. গতকালকে একটি ক্যান্ডিডেটকে টিপিএসসির চেয়ারম্যান জিজ্ঞেস করেছেন যে তোমার টিসিএসের পেপার 4টা তোমার কেমন হয়েছে, তো বলেছে ভালো হয়েছে, কোয়েশ্চেনটা ডাইনামিক ছিল। ঠিক আছে,
তো উনি তখন বলেছে যে এখন যে প্রশ্নগুলি করা হবে না, এখন আর স্ট্যাটিক কোয়েশ্চেন খুব একটা করা হবে না, যেটা রদ্দাবান্ধাভাবে সবাই মুখস্থ করতে পারে। সো দ্য মেসেজ ইজ ভেরি লাউড অ্যান্ড ক্লিয়ার। এখন তো টিপিএসসি চেয়ারম্যান ডাইরেক্টলি এই জিনিসটাকে অ্যাকনলেজ করে বলে দিয়েছে একটি ক্যান্ডিডেটকে। সো দে ওয়ান্ট টু সেট আপ ডাইনামিক কোয়েশ্চেন্স। তো এখন ইন দিস চ্যালেঞ্জিং টাইম পিরিয়ড, হাউ উইল ইউ স্টার্ট প্রিপেয়ারিং? তোমার ব্যাকগ্রাউন্ডে কী হবে, তোমার বেসটা কী হবে, যার থ্রুতে তোমার প্রিপারেশন করতে হবে। দেখো, আমার সবচেয়ে আগে যে আমি জিনিসটা বলি, যতই প্রবলেম কমপ্লিকেটেড হোক, আজকে জিও পলিটিক্সের ইস্যুই হোক বা কেন, আজকে তোমার ইকোনমিক ইস্যুই হোক না কেন, আজকে ফিনান্সিয়াল কোনো গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসই হোক না কেন, প্রত্যেক জিনিসের সলিউশন কিন্তু ফান্ডামেন্টাল। সিমিলারলি প্রিপারেশনের সোর্সও, প্রিপারেশনেরও যে তোমার স্ট্র্যাটেজি, সেগুলি খুবই ফান্ডামেন্টাল। সো এখন আমরা ডিসকাস করব রাইট স্ট্র্যাটেজি ভার্সেস রং স্ট্র্যাটেজি কী in these challenging times or in these dynamic times. Right strategy তোমার সবচেয়ে আগে বুঝতে হবে। ইনিশিয়াল 3-4 months are very crucial. তো রাইট স্ট্র্যাটেজি উইল অলওয়েজ বি টাফ, দেয়ার আর নো শর্টকাটস ইন রাইট স্ট্র্যাটেজি। তো আজকে আমাকে কেউ জিজ্ঞেস করছিল যে স্যার, আমি যেহেতু অঙ্কে উইক, আমি কি অঙ্কের মধ্যে 3টে চ্যাপ্টার ছেড়ে আমি কি পড়তে পারি? আমি যেটা বলবো সেটা হলো, ইউ আর নট সিইং দ্য লার্জার পিকচার অফ থিংস। আজকে হতেই পারে তুমি অঙ্কে উইক, আমি অঙ্কে উইক ছিলাম একটা সময়। সো দ্য আইডিয়া ইজ অলওয়েজ টু ওভারকাম দ্য থিংস। যে জায়গাটা তোমার উইক আছে সেটার উপর তোমার ফোকাস করা উচিত। অ্যান্ড ইউ ডোন্ট নিড টু ডু রকেট সায়েন্স ইফ ইউ আর গ্র্যাজুয়েট। এখন তুমি অঙ্কে ইন্টারেস্ট পাচ্ছ না, এই জন্য তুমি 2 সপ্তাহে যদি একদিন অঙ্ক নিয়ে বসো, তাও 10 মিনিটের জন্য, তাহলে তুমি কিভাবে অঙ্কে ইম্প্রুভ করবে? This is a very fundamental thing that you need to understand. You need to be honest with yourself. আজকে আমি কোনো একটা সাবজেক্টে যদি আমি উইক হয়ে থাকি, সো মাই আইডিয়া হ্যাজ টু বি মানে দিনে 24টা ঘন্টা আছে, এর মধ্যে লেটস সে আই এম অনলি স্টাডিং ফর 4 hours অনলি, এর মধ্যে 30-35 minutes আই হ্যাভ টু গিভ টু কোয়ান্টস। ঠিক আছে? অ্যাটলিস্ট ইফ আই ডু নাথিং, বাট ইফ আই এন্ড আপ ডুইং 6-7 সামস অলসো ইন এ ডে, in 3 months, if nothing also, if I end up doing 6-7 sums in a day, in 3 months I will definitely improve leaps and bounds. তো এই জিনিসগুলো অনেকে বোঝে না, এই জিনিসগুলো বুঝতে হবে। ফার্স্টলি, ইফ ইউ হ্যাভ মেড ইউর মাইন্ড দ্যাট ইউ উইল প্রিপেয়ার ফর টিপিএসসি এক্সাম, তোমার প্রিপারেশন হাফ বেক হতে পারে না। এবং হাফ বেকের সাথে সবচেয়ে আগে যে কোয়েশ্চেনটা আসে অ্যাবাউট দ্য কোয়েশ্চেন অফ বেসিক, BASIC। বেসিক যে জিনিসটা, ফান্ডা যে জিনিসটা, কনসেপচুয়াল যে জিনিসটা, সেটার মধ্যে তুমি কোনোদিনও কম্প্রোমাইজ করে তুমি আজকে কোনোদিনও মেরিট লিস্টে আসতে পারবে না। পিপল টক অ্যাবাউট স্মার্ট প্রিপারেশন, অ্যান্ড মোস্টলি ক্যান্ডিডেটসরা যারা স্মার্ট প্রিপারেশন আছে, ওদের বেসিক খুব স্ট্রং। ঠিক আছে? সো ইফ ইউ ডু নট হ্যাভ দ্য বেসিক ইন প্লেস, যদি তুমি আজকে ফান্ডামেন্টাল রাইটস এবং ডিরেক্টিভ প্রিন্সিপালসের মধ্যে ডিফারেন্সই যদি না বলতে পারো, দেন দেয়ার ইজ নো পয়েন্ট অফ রিডিং পলিটি ফর 1 month। ইকুয়ালি হলো বেসিক বিল্ডিং ব্লক, এবং সেটা পড়ার জন্যে তোমার যেটা করতে হবে সেটা করতে হবে। কাজেই তুমি আজকে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করলে হাফ বেক পড়লে হবে না। ইউ নিড টু গিভ গুড অ্যামাউন্ট অফ টাইম টু ইচ সাবজেক্ট। ইউ নিড টু লার্ন দ্য বেসিক্স। মার্কিং আপ পরে প্রথমে তো স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে তুমি বোঝার চেষ্টা করো ফান্ডামেন্টাল রাইটস এবং ডিরেক্টিভ প্রিন্সিপালসের মধ্যে বেসিক ডিফারেন্সটা কী। যতদিন তুমি নিজের ভেতর থেকে জিনিসটা নিয়ে চেষ্টা করবে না, ততদিন অবধি তোমার প্রিপারেশন হাফ বেকটি হয়ে যাবে। থার্ড পয়েন্ট, ইউ নিড টু মেক এ SWOT ফার্স্ট অ্যান্ড ওয়ার্ক অন ইয়োর W areas. W means weakness or weak areas. SWOT-এর কথার অর্থ হলো, এটা ক্লাসিক্যাল ম্যানেজমেন্ট থিওরিতে ইউজ হয়, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। এর মধ্যে উইকনেস এবং why I say weakness is very important. উইকনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ আমি যদি কোনো একটা পার্টিকুলার পেপার বা আমি যদি কোনো একটা সাবজেক্টে যদি আমি একটু উইক হয়ে থাকি, এবং ওভার দ্য টাইম ইফ আই ডোন্ট ট্রাই টু বি বেটার ইন দিস, তাহলে কী হবে না, আমার প্রিপারেশনে আমি সবসময় লো ইন কনফিডেন্স থাকবো। প্রিপারেশন ইজ অল অ্যাবাউট ইউর কনফিডেন্স। 6টা যদি পেপার থাকে, তাহলে 6টা পেপারের মধ্যে 6টা পেপারেরই আমার অ্যাটলিস্ট ইকুয়াল, বা আমি চেষ্টা করবো, আই উইল অলওয়েজ এম কি অ্যাটলিস্ট ইকুয়াল অ্যামাউন্ট অফ আমি যাতে প্রিপারেশন হোক 6টা পেপারের মধ্যেই। যদি একটা পেপারও 19-20 হয়ে যায়, ইট উইল ডেফিনেটলি ইম্প্যাক্ট মাই ওভারঅল
Preparation, Kaji, you need to work on your weak areas very well. Now you might be asking how to identify my weak areas. Very simple. একটা এরিয়া ধরো অনেকের কোয়ান্টস ছোটোবেলার থেকেই তুমি উইক আছো, তুমি ছোটোবেলা থেকে কোয়ান্টসে উইক হওয়া আর তুমি গ্র্যাজুয়েট হওয়ার পরও কোয়ান্টসে উইক হওয়ার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। ছোটোবেলাতে হয়তো তুমি সেই জিনিসটাতে ইন্টারেস্ট পাওনি, তুমি ওটাকে ইগনোর করেছো, বাট দ্য সেম থিং ইউ ক্যানট ডু ইন ইউর গ্র্যাজুয়েশন, দ্যাট উইল নট ওয়ার্ক। গ্র্যাজুয়েশনের পরে ইউ আর এন ম্যাচিউর অ্যাডাল্ট, either you are an adult male or an adult female. You cannot give yourself then this weakness that I can't do class 9-10 maths. This is not an excuse anymore. So identify and work out on this. ঠিক আছে? There is no shortcut to prepare for weak areas apart from hard work and doing the same repeatedly. এটাতে আমি আসবো। Study, practice, revise 3 mantras. এটা অনেকটা eat sleep এর মতো, eat sleep and repeat এর মতো। 3টা জিনিস হয় একটা প্রিপারেশনে। তুমি যদি যে কোনো চ্যাপ্টার বা যে কোনো একটা সাবজেক্ট, প্রথম কথা তো হলো তোমার ওটা ইন্টারেস্ট নিয়ে পড়তে হবে। তারপর তুমি শুধু পড়লেই হবে না, ওটাকে যদি লেখার কোনো সাবজেক্টটা, ফর এক্সাম্পল জিওগ্রাফি, অ্যান্ড ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর ত্রিপুরা সিভিল সার্ভিসেস, তো জিওগ্রাফি তুমি প্রথমে পড়লে একটা চ্যাপ্টার, তার মধ্যে 2-3টা কোয়েশ্চেন তুমি খাতার মধ্যে লেখলে ওটার উপর, তারপর আবার তুমি ওটাকে রিভাইজ করলে আফটার এ উইক অর সামথিং। যতদিন নাই তুমি 3টে জিনিস যদি রিপিট না করছো, লাইক ইট, স্লিপ অ্যান্ড রিপিট, ততদিন অবধি তো ইউ উইল নট বি গুড ইন দিস। এবং তুমি যদি ডিলিজেন্টলি 3 মাসে এই কাজটা করো অ্যাবাউট এনি এরিয়া, এনি সাবজেক্ট, আই উইল গ্যারান্টি you will definitely get your results. So the message is loud and clear, guys. Don't give excuses to yourself. এটাই হলো আমার মেসেজ। এক্সকিউজ উই গিভ টু আওয়ারসেলফ। যেমন আমাকে আজকে একজন বলছিল যে স্যার আমি তো অঙ্কে উইক, আবার স্টপ করে ওই লাইনটা পড়েছিল আই ডোন্ট প্র্যাকটিস দ্য থিং রেগুলারলি। এটা আমাকে ডিএমএ পাঠিয়েছে। তো আই আস্কড হিম অর হার, আমি ডিটেলস বলবো না, I asked that person that where is the question in here? ও আমাকে জিজ্ঞেস করে স্যার একটা কোয়েরি ছিল, ও আমাকে বলে স্যার আই এম তো উইক ইন কোয়ান্টস, এটা আপনাকে বললামই। আমি বললাম ইউ আর সেইং দ্যাট ইউ আর উইক ইন কোয়ান্টস, বাট দেন ইউ আর দ্য ওয়ান অনলি হু হ্যাভ রিটেন আফটার দ্য এন্ড অফ দ্যাট লাইন দ্য বিগিনিং অফ দ্য নেক্সট লাইন। আমি প্র্যাকটিস করি না ডেইলি স্যার, করতে পারি না ডেইলি। তো ইফ ইউ উইল নট প্র্যাকটিস ডেইলি অন ইউর ওন, ইজ দেয়ার এনি টিচার পসিবল অন প্ল্যানেট আর্থ? আমাদের কাছে তো ম্যাজিক ওয়ান্ড নেই, আনফর্চুনেটলি উই আর নট ফ্রম হগওয়ার্ডস, ঠিক আছে? we don't have any magical wand or through which we can do anything. We are not Harry Potter. আমরা গাইড করতে পারি, we can show you the way in the best of our abilities, but at the end of the day it is your own self-belief, it is your own will আর self-belief ছাড়া পৃথিবীতে কিছু হয়? Do you recall anything? This entire world is basically running on 2 pillars. একটা হলো will, একটা হলো self-belief. So please understand these 2 things. Next যদি আমি আসি, so now the question is, and this is a very common query, how can I improve in quants? কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড ইজ মোস্টলি অ্যাবাউট প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডে কিছু নাই। তোমার প্রথমে তুমি ধরো তুমি আজকে কোনো পাইপ সিস্টেমসের উপর কোনো কোয়েশ্চেন এরিয়া করছো, তোমার এটাও একদম বোরিং লাগছে। সো হোয়াট ইউ ডু, ফার্স্ট লজিক্যাল প্রোগ্রেশন ইজ পাইপস অ্যান্ড সিস্টেমস সামস দিয়ে ইউটিউবে সার্চ করো, খুব সুন্দর সুন্দর ভিডিও পাবে। যেটাতে হাইয়েস্ট ভিউ আছে সেই ভিডিওটা তুমি দেখো। দেখার পর হোয়াট উইল হ্যাপেন ইজ দ্যাট ইউ উইল স্টার্ট গেটিং সাম ইন্টারেস্ট। ফর্মুলাগুলি যেগুলি আছে সেগুলি লিখে রাখো, 3-4টে ফর্মুলার মধ্যেই চলে আসে পাইপস অ্যান্ড সিস্টেমসের অঙ্ক। তারপর ইউ ডু অ্যাটলিস্ট 30-40 সামস ফ্রম পাইপস অ্যান্ড সিস্টেমস, ডু ইট ইন 2 days। একটা চ্যাপ্টার 2 দিনে শেষ করো। তোমার স্পিড যদি আরও স্লো হয়, ডু ইট ইন 3 days, আবার রিভাইজ করো। ইফ ইউ হ্যাভ ডান দিস ফর 3-4 days অন 1 চ্যাপ্টার, এমনকি আর এর থেকে বাইরে ওরা প্রশ্ন তোমাকে কি করতে পারে? So you will be able to gather any question and you will be able to do any question. Problem is not that problem is not that you can't improve in maths. Problem is the excuse that since you don't like maths, you will not do it. এটা তো আমি তোমাকে করিয়ে দিতে পারবো না। That you need to do on your own. ঠিক আছে, I can show you the way, destination এ তোমার পৌঁছাতে হবে। If you are weak in quants, you must give yourself
3 months 3 মাস নিজেকে দাও অ্যান্ড এভরি ডে অ্যাটলিস্ট 10টা সাম করো, ঠিক আছে? ইনক্রিজ সাবসিকুয়েন্টলি। আমরা যখন প্রথমে দিস ওয়াজ এ ভেরি থিং দ্যাট আই উইল টেল ইউ, I was overweight like 12 kilos. ठीक है, आफ्टर कोविड आई बिकेम ओवरवेट लाइक 12 kilos, 12 and half 13 kilos अराउंड। एरपर কি হলো, এরপর এটা হলো যে তোমার I started having some minor issues, health related issues. তো one fine day I decided कि I will start walking. প্রথম দিন I am walking, I can't even walk for 5 minutes. আমি হাঁপিয়ে যাচ্ছি because after ages I have started walking and my body is not allowing me to walk. Tired হয়ে যাচ্ছে। The same body after 15 days I have started walking regularly for 25 minutes. After another 30 days I started walking 35 minutes. So from 5 minutes to 25 minutes to 35 minutes within 3 months. And now if I can walk till 1 hour, 1.5 hours also on a good day. So what happened? যেহেতু আমি রেগুলার প্র্যাকটিস করে গেছি, my body adapted to it, my muscle memory adapted to it. Similarly that will happen to you if you are weak in quants, and if you do it for 3 months, and if you follow diligently 10 questions of any particular chapter that you aim to, and slowly you increase. প্রথম 10টা কোয়েশ্চেন করতে তোমার লাগবে 1 ঘন্টা, এর থেকে 15 দিন পরে দেখবে ওটা লাগছে আধা ঘন্টা, এর থেকে 45 দিন পরে দেখবে ওটা লাগছে 15 মিনিটস, এরকমভাবেই হবে। Similarly, there is no rocket science to it. You can't be fearful and leave any chapter of quants. Quants is needed in mains too. এটা বুঝতে হবে যে you cannot leave any chapter of quants to chance. quants মেইনসও লাগে এবং quants ভালোভাবে তোমার লিখতে হবে। প্র্যাকটিস, অ্যানালাইজ অ্যান্ড রিভাইজ, ইট, স্লিপ, রিপিট, সিম্পল ব্যাপার। নেক্সট যদি স্লাইডে আসি, এবং দিস দ্য লাস্ট স্লাইড, হাউ ক্যান আই ইম্প্রুভ ইন ইংলিশ? অ্যাগেন ইংলিশ ভোক্যাব আমরা ভয় পাই খুব। আমরা কোনো জিনিসকে তখনই ভয় পাই, এটা আমার মানে ধারণা, বি ইট এ রিলেশনশিপ অর বি ইট স্টাডিজ অর বি ইট অ্যাবাউট এনিবডি, আমরা কোনো জিনিসকে তখনই ভয় পাই যখন আমি সেটার উপর প্র্যাকটিস করি না, বা আমি একদম আমার ইচ্ছে হয় না সেটার উপর প্র্যাকটিস করা। এখন কথা হলো, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ ইউ আর এ কিড, ঠিক আছে? আমি এই চকলেটটা খাবো না, আমি ওই চকলেটটা খাবো, বাট ওয়েন ইউ আর কম্পিটিং অ্যাগেনস্ট লাইক সে 1 lakh ক্যান্ডিডেটস ইন দ্য স্টেট, তখন তো এই চকলেটটা খাবো ওই চকলেটটা খাবো না হবে না, বা আমার তখন প্রাইমারি হতে হবে, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আই হ্যাভ টু বি গুড ইন ইংলিশ। তো ইংলিশ ইজ অলসো অ্যাবাউট প্র্যাকটিস। যে কোনো একটা বই ফলো করো, আমি আরিয়ান বলি যে কোনো একটা বই ফলো করো, প্রথমে চ্যাপ্টারগুলি, যেমন আর্টিকেল প্রিপোজিশনে তুমি ফাংশনটা পড়ো, কীরকম টাইপস অফ আর্টিকেলস প্রিপোজিশন আছে, কীরকমভাবে পার্টিকুলার এক্সেপশনস আছে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনসের, সেগুলো পড়ো। তারপরে পড়লেই হবে না, you need to solve the exercises. They will give like 200 questions. You solve those 200 questions. If you want to take 7 days, do it in 7 days. Solve those 200 questions. তারপর 1 সপ্তাহ পরে আবার রিভাইজ করো। Within a span of again 3 months, you will be pro in English. ঠিক আছে? You must revise once in 2 weeks. You must be motivated to do better. Now, the most important part, এটাকে আমি তোমাদের জন্য যেটা আমি বলছি সেটা হলো যে তোমার যখন 2024-এ প্রিপারেশন করতে হবে, সবচেয়ে আগে জানো তো যেটা দরকার হলো, ইউ নিড টু বি রেলেভেন্ট, মানে প্রাসঙ্গিক। যেটা আজকে থেকে 20 বছর আগের পড়াশোনা ছিল সেটা এখন নেই। আমার যে নেফিউ, ও ক্লাস 7-ই আমি দেখছি ওকে C++ ওকে পড়াচ্ছে, ক্লাস 7 কিড ইন হলি ক্রস, ঠিক আছে? সো উই হ্যাভ স্টাডিড C and C++ probably after graduation only, or along with graduation, those of you have done it, ঠিক আছে? So times are changing. If you need to adapt to the situation, you need to be dynamic in your approach, and this dynamism will only come if your basic is right. Basic যার নেই ভালো, যার ফান্ডা ভালো নেই, there is no way he or she will survive or he will come in merit list. Smart preparation, hard preparation, পড়াশোনা সব কিছু তো আছে, এবং বেসিক করার জন্য কিছু লাগে না। মাই অ্যাপ্রোচ অলওয়েজ হ্যাজ বিন সায়েন্টিফিক। আমি যে আমার ব্যাচগুলিও আছে সেগুলির মধ্যে আমি বলি, দেখো এটা আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। লেটসে আমার ব্যাচে, লেটসে কজন আছে এটা বলবো না, লেটসে আমার ব্যাচে 10 জন আছে। 10 জনের মধ্যে 4 জন প্রত্যেক উইকে 2টো করে অ্যাসাইনমেন্ট দিয়ে যাচ্ছে এমসিকিউর ওপর।
হাউ মাচ টাইম ইট টেক্স টু গিভ এন এমসিকিউ অ্যাসাইনমেন্ট, মানে লেটস সে 30 কোয়েশ্চেন্স দিতেও যদি কোয়ান্টস অ্যাসাইনমেন্ট না হয় তাহলে 20 মিনিটস লাগে এমসিকিউ, আর যদি কোয়ান্টস অ্যাসাইনমেন্ট হয় ধরো 30 কোয়েশ্চেন দিতে আমার 1 ঘন্টা লাগবে ম্যাক্সিমাম, লেটস সে অ্যাজ এ স্টার্টার। 10 জনের মধ্যে 4 জন দিচ্ছে, আমি নিজে অ্যাসেস করতে পারছি ওভার এ পিরিয়ড অফ 1 মান্থ দিস 4 ক্যান্ডিডেটস যারা রেগুলার দিয়ে যাচ্ছে ওদের নিজের থেকে ইম্প্রুভমেন্ট হচ্ছে, বিকজ টাইম বাউন্ড ওরা কাজ করছে, রিভাইজ করছে, পড়াশোনা করছে। যত বেশি এমসিকিউ তুমি করবে অত বেটার তোমার প্রিপারেশন হয়ে যাবে, অত বেটার তুমি ভালোভাবে জিনিসটাকে বুঝতে পারবে, ঠিক আছে? তো ইটস নো রকেট সায়েন্স, তুমি যে স্ট্র্যাটেজি ইউজ করো ইয়োর বেসিক হ্যাজ টু বি কারেক্ট। কন্টিনিউয়াস প্রেশারে তোমাকে থাকতে হবে। দ্য আইডিয়া টুডে ইজ দ্যাট ইফ ইউ আর অ্যান এক্সপিরিয়েন্ট দ্যার ইজ নো চান্স ফর ইউ টু উইকেন্ড হয়ে গেল, আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে গেলাম, পুরো বিকেলবেলা আমরা ঘুরে ফিরে এলাম, তারপর আমি টায়ার্ড, আমি পড়লাম না। Take your boyfriend, your girlfriend out, but take them for 1 hour or 2 hours so that you can come and prepare. The প্রেশারটা যখন থাকবে না, যখন ডিস্ট্রাকশন চলে আসবে লাইফে, then how will you succeed in life? ঠিক আছে? Think about all these things, what I am telling you. দেখো সময় চলে গেলে যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নোবডি। আজকে তুমি ভাবছো যে আমার এই বছর ভালো প্রিপারেশন হয়নি, নেক্সট বছর প্রিপারেশন হবে, নেক্সট বছর যে কী সিচুয়েশন হবে ইউ উইল নট নো। টুডে গভর্নমেন্ট জবস ইন দি স্টেট আর ভেরি লেস, এবং যত ফিউচার যাবে মাই অ্যাসেসমেন্ট উড বি কে পাওয়াটা আরও টাফ হয়ে যাবে, ঠিক আছে? তো এবং প্রথম কথা হলো, যেমন আমি আমার প্রথম 2 এক্সামের মধ্যে একটা ক্র্যাক করেছি, ইট ইজ অ্যাডভাইজেবল যে তুমি মানে প্রথম ইয়ারে বা প্রথম সেকেন্ড ইয়ারেই তুমি ক্র্যাক করে নাও, ইউ আইডেন্টিফাই ইয়োর সেলফ। যত বেশি তুমি টাইম লাইনে পড়াশোনা করছো তত বেশি তুমি কনফিউজ হয়ে যাবে, বুঝতে পারলে ব্যাপারটা? তো টেক অল দিস মানে ওয়াইজ ওয়ার্ডস ইন ইয়োর head and prepare well. There is no pressure on you. You need to just understand and enjoy the learning process. The more you will enjoy, the better you will become. Like, share and subscribe, TJ.